কষ্ট করা দরকার, যতভাবে দরকার সেভাবে আমি চেষ্টা করেছি এবং বাংলাদেশের জন্য সম্মান নিয়ে এসেছি। আমি বলবো এটা আমার জন্য অনেক বড় পাওয়া। প্রথম সারির সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত আমি অনেককে দেখেছি লাইভে এসে আমার জন্য কান্না করছে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া এবং তারা যে এইভাবে আমার উপর বিশ্বাস করেছে এবং চিন্তা করেছে যে আমি বাংলাদেশের জন্য কিছু করে নিয়ে আসতে পারবো। আমার কাছে মনে হয়েছে এত কষ্ট করার পরে এটাই আমার সার্থকতা। বাট যেহেতু আমি পার্ট অফ মিস ইউনিভার্স ফ্যামিলি, সো অনেক কিছু আমি বলতে পারবো না, বাট এতটুকু বলতে পারবো বাংলাদেশের হয়ে যতটুকু পজিশন নিয়ে আসা সম্ভব, যতটুকু সর্বোচ্চ রেজাল্ট নিয়ে আসা সম্ভব আমি করেছি। বাট বাংলাদেশ বিধায় আমাদেরকে আরও অনেক বেশি কাজ করতে হবে, অনেক বেশি এগিয়ে যেতে হবে, সো দ্যাট যেন বাংলাদেশ থেকে পরবর্তী যে কন্টেস্ট্যান্ট যায় তারা আরও বেশি ভালো মার্ক পায় এবং তারা ভালো জায়গায় যায়। আর এটা এমন একটা প্রতিযোগিতা যে প্রতিযোগিতায় 50 বছর 60 বছর চেষ্টা করেও মানুষ পজিশন পায় না। অনেক বড় বড় কান্ট্রি আছে যেগুলি আপনারা দেখলে হয়তো বা দেখতে পারবেন যে তারা পজিশন পায় নাই 50 বছরে 60 বছর। তো সেটার জন্য অনেক কাজ, বিজনেস ওয়াইজ রিলেশনশিপ থাকতে হয় মিস ইউনিভার্সের সাথে, একটা দেশের সাথে মিস ইউনিভার্সের রিলেশনশিপ থাকতে হয়, মানে গভর্নমেন্টের সাথে, এবং দেশের নাগরিকদেরকে অনেক এগিয়ে আসতে হয়, যেটা আমি পেয়েছি। তো আমরা ওয়ান স্টেপ অ্যাহেড। বাট আমি আশা করছি পরবর্তীতে যেসব কন্টেস্ট্যান্ট যাবে তাদেরকে আমরা হেল্প করতে পারবো এবং আমরা এবার দেখিয়ে দিয়েছি যে আমরা বাঙালিরা একসাথে হলে এবং একসাথে কোনো কিছু জয়ী হতে চাইলে কি করতে পারি। আই থিঙ্ক দ্যাটস হোয়াট উই প্রুভ। আমাকে ভোট দিয়েছে, তারা আমাকে ভোট দেয় নাই, বাংলাদেশকে ভোট দিয়েছে। এবং আমি তানজিয়া জামান মিথিলাকে রিপ্রেজেন্ট করতে যাইনি, আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে গিয়েছি এবং বাংলাদেশের ফ্ল্যাগকে রিপ্রেজেন্ট করতে গিয়েছি। তো আমরা দেখিয়ে দিয়েছি যে আমরা দেশকে কত ভালোবাসি, দেশের গৌরব বয়ে আনার জন্য আমরা কি করতে পারি। তো এটাই আমাদের আসলে ঐক্যবদ্ধতা। এই মুহূর্তে যেহেতু আমি মিস ইউনিভার্স টাইটেল হোল্ডার, তো অবশ্যই আমি আমার দেশের মানুষের জন্য কাজ করতে চাই, যেটা আমার নিজের চ্যারিটি আছে, রাইজিং স্টার চ্যারিটি, যেটা আমি 2016 থেকে কাজ করছি, যেটার আন্ডারে, এবং আমি অনেক মানুষকে হেল্প করেছি। এবং আই উইল কন্টিনিউ মাই ওয়ার্ক, আই উইল কন্টিনিউ মাই জার্নি। আর এর বাইরেও আমি ব্যক্তি মিথিলা আমার একটা ক্যারিয়ার আছে, যেটা আমি অ্যাক্টিংটাকে ক্যারি করতে চাই। সো হোপফুলি আমি অ্যাক্টিংটা ক্যারি করব। আমার কাছে আসলে কখনো এত অনুভূতি হয় নাই। আমার অলমোস্ট কান্না চলে আসতেছে, মানে সবাই যে আমাকে এত ভালোবাসবে এবং সবাই যে আমাকে এইভাবে আমার উপর বিশ্বাস করবে, আমি এটা কখনো কল্পনাই করিনি। এবং ফর দ্য ফার্স্ট টাইম আমি বুঝতে পেরেছি যে বাংলাদেশ আসলে কত বড় দেশ, কত মানুষের ইমোশন নিয়ে আমি ওখানে কাজ করে এসেছি এবং এটার জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। এই জার্নিতে আমরা শিখলাম যে আমরা বাংলাদেশিরা কতটা শক্তিশালী এবং আমরা চাইলে কী না করতে পারি। ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ কোনো কন্টেস্ট্যান্টের জন্য 2 মিলিয়ন ভোট করেছে। সো এটা আমার মনে হয় বাংলাদেশের জন্য হিউজ একটা ব্যাপার। এবং বিশ্ব দরবারে আমরা দেখিয়ে দিয়েছি যে বাংলাদেশের মানুষরাও ছোটটা, আমরাও চাইলে অনেক কিছু করতে পারি এবং আমরাও দেখিয়ে দিতে পারি, এবং আমরা দেখিয়ে দিয়েছি। ফিলিং ওভারওয়েলমড টু, কারণ এত কিছু, এত ভালোবাসা আমি একসাথে পাবো এবং দেশের জন্য কিছু করলে যে আসলেই দেশের মানুষ এগিয়ে আসে, এটাই তার প্রুফ। এবং আমি আমার পুরো ক্যারিয়ারে এবং আমার ফিউচারে আমি পুরাটা টাইম চেষ্টা করব বাংলাদেশের জন্য সবসময় এরকম গৌরব বয়ে নিয়ে আসে। অভিযোগ আসলে না, যেহেতু আমরা বাংলাদেশি, আমাদেরকে আসলে অনেক কিছু নিয়ে কাজ করতে হবে, সো দ্যাট যেন বিশ্বের দরবারে আমরাও পরিপূর্ণ সম্মান পাই। এবং মার্কিংয়ের দিক থেকেও যেন একটা কন্টেস্ট্যান্ট যদি তার প্রপারটা দেখায় এবং তার পুরোপুরি এনার্জিটা দেখায় এবং পুরোপুরিভাবে চেষ্টা করে তার দেশকে বিজয়ী করার জন্য, যেন তাকে ওই প্রপার রেজাল্টটা যেন দেওয়া হয়।